নাম কি? তোর নাম কি? নাম কি? নাম তোর নাম কি? ভুলে গেছি। ভুলে গেছি? নিজের নাম ভুলে গেছি? আজ যদি যাবার আগে নিজের নাম বল। বল। কালাম্মা গো, আমার নাম জানি কি? হ্যালো, হ্যাঁ বলছি। কে? কি হয়েছে? নো প্রবলেম, তুমি আমার অফিসে যাও, আমি আসছি। ইয়েস ইয়েস, উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে। Is there anybody inside? Please come here. Please let me know everything. What's the problem? ফোন করেছিলে কেন? এভাবে হুট করে বিয়ে করে ফেলবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি? তোমার বাবা মা বেঁচে থাকলেও এতটা স্বাধীনতা দিত না। এনিওয়ে, তুমি যা ভালো মনে করেছো করেছো। আই হ্যাভ নাথিং টু সে। তোমার শ্বশুর শাশুড়িকে ডাকো, আমি তাদের সাথে কথা বলতে চাই। বাবা, মাকে নিয়ে একটু আসবেন? আসসালামু আলাইকুম। আপনাদের ছেলেকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, জানেন? জি। কিন্তু আমার মেয়ে অ্যাডাল্ট বলে তা আমি করিনি। বউ পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, মাটির মতো নরম। হাজার খুঁজেও আমরা এত সুন্দর মেয়ে পেতাম না। বড়ই গুণবতী মেয়ে। আমার মেয়ের যদি কোনো কষ্ট হয়, না না, বৌমা আমার বুকে বুকেই থাকবে। রাহান, তুমি কি বল? আপনি কোনো চিন্তা করবেন না। যাক, স্বস্তি পেলাম। তাহলে আমি চলি। আমাদের বাসা থেকে খালি মুখে যাবেন? না না না, মেয়ে জামাইকে আশীর্বাদ না করে আমি কিছু মুখে দিতে পারি না। আমি তার ব্যবস্থা করছি। রে, তোর নাম মনে পড়েছে? জি, মনে পড়ছে। আমার নাম সাহেব আলী। গুড।
ভেরি গুড। চলে যাই কি কিরে কি হয়েছে? হুঁশিয়ার সাবধান। কিসের হুঁশিয়ার কিসের সাবধান? আমি ওই বউয়ের ব্যাপারে হুঁশিয়ার সাবধান থাকতে হবে। আল্লাহ গো আল্লাহ, আমার কইজাটা হুগাইয়া কাট। বাপরে বাপ, পুলিশ দারোগার মেয়ে। আমাদের বৌমা জ্যাঠামণি তো পুলিশের বড় অফিসার। অফিসার কোন আর ইন্সপেক্টর কোন, কাকি বসাত তো। আল্লাহ গো আল্লাহ, পুলিশের অফিসার ওটা কাট নিয়ে কারবার। আপনার তো মিজাজ একটু ঠান্ডা রাখেন। রাতে পুলিশের মাই আইছে, উল্টো সিধা করলে হাতে হ্যান্ডকাপ। আল্লাহ ভাই, আমার খুব বুকটা ধরপড় করে উঠে কেন? তুইও একটু সাবধানে থাকিস। যেভাবে কলকলিয়ে কথা বলিস না, হ্যান্ডকাপ তোর হাতেই পড়বে। বৌমার সঙ্গে খুব সাবধানে কথা বলবি, মনে থাকবে তো? থাকবে। আপনি শৈল তো মাথার ব্যথা, ব্যথা উঠলে তো খালি চেঁচামেচি করেন। কি করে? আরে টিক্স, টিক্স মানে বুঝেন না? আকার ইঙ্গিতে ইশারা মিশারা ডাকবেন, বুঝছেন? আমি এসে আপনি টিপা দিব। ও ওই দিলি তো আবার এই অভদ্র অসুখটার কথা মনে করে। একটু টিপে দাও। কি কোন? এই চিকেনের মধ্যে আপনি হাতও টিপুন বুঝি আমি। হ্যাঁ, বৌমা আবার এসে পড়বে, একটু তাড়াতাড়ি। আপনি লইয়া আমার মানিজ্জত গেল একরে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, মেরা রাহ কাটতে তিনি আমার করবেন পার, পাপি তিনি জামিনদার। আছেন আমার মুক্তার। খুব আনন্দ না? বাড়িতে নতুন বইছে, আমার মনে কি ফুর্তি লাগতেছে স্যার। ও তাই বুঝি না, এগুলো সব তুই একা কাজবি? জি স্যার, আমি সব একা কাজবো। বাবিজান কইলো আমি একা কাজ, বাবার স্ত্রী আমি নিজে করবো। ভোকা ভাই বড় সংসারী বউ আনছে স্যার। পকেটগুলো সব চেক করে? জি সব চেক করছি, কিচ্ছু না, সব ফাঁকা ঠনঠনা ঠনঠনা। এবার আসো, জি তোমার পকেটটা আমি চেক করি। কেন 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 কেন? না না, তুমি তো আমার মিছে কথা বলো না। না তা বলি না, কিন্তু এখন আমার একটু অসুবিধা আছে। কেন? আমার মান সম্মানের একটা সমস্যা আছে স্যার। দেখো জি স্যার, তোমার মুক্তারও আমি, জি স্যার। ব্যারিস্টারও আমি। জি স্যার। আমার বৌমাকে জানিস? জি, জি স্যার। পুলিশ অফিসারের মেয়ে। বাবারে। তুই যে একটা চোর, জি। সেটা জানতে পারলে জি। তোর হাতে হ্যান্ডকাপ লাগাবে। ডাকবো বৌমাকে, বৌমা! স্যার ডাকেন না স্যার, এই যে নেন স্যার, নেন। এই আমার হাতটা বড় চোর স্যার, দেন দেন, ওর একটা লাত্তি দেন স্যার, লাত্তি দেন। আর নাইলে একটা পাটা পুতাই না, একটা ছাঁচা দেন স্যার। যাও, জি এই স্যার। টাকাটা নিয়ে যে বৌমার হাতে দিয়ে দাও, জি স্যার। গান গাইতে গাইতে। গান গাইতে গেছে হ্যাঁ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, গান গেছে। ওঠো না, ওঠো। ওঠো না, ওঠো। বাড়ির মানুষ কি বলবে? ওঠো না, উঠবে না? না, দেখাচ্ছি মজা। পা বেঁধেছি, হাত বেঁধেছি, বুঝবে এখন মজা। এই নে, ঠিকঠাক মতো বাজার করবি। তুই তো আবার 1 নম্বরের চোর। ধর, আরে আমি বাজারে যাবো না। কেন?
আমার সোর কইলেন কে? আমার সোর কইলেন কে? ভাবি সাহেব যদি এটা শুনে আমার হ্যান্ডার কাপ করাই দিব না? সেদিন মনে নাই হ্যাঁ জেডারে দেখে আমার নাম তো থাক দূরের কথা, আমার বাপের নাম শুদ্ধ ভুলে গেছিলাম না। এখন বুঝতে পারছিস আমার বাসায় কে এসেছে? ভালো ভালো, এখন থেকে চোখ কান খোলা রেখে চলবি, কেমন? একটু এদিক ওদিক হলেই কিন্তু। জানি জেল হাজতের ভাত খাওয়ানোর ইচ্ছা আমার নাই। একবার তো বাপের নাম আর নিজের নাম বলছি, এবার গেতি পুষ্টির নাম বলুন লাগবো। কোথায় যাচ্ছ? বাজারে যাইতেছি বাবা। এই আপনি কিছু লাগবো? তোমাকে যেতে হবে না, কেন? এখন থেকে আমি বাজারে যাব। মা, ও কি ভালো মন্দ আনতে পারে? সাহেব আলী, তুমি বরং ভেতরে যাও, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে ফেলো, ঠিক আছে? সাহেব আলী, শোনো, তোমার রিপোর্টও কিন্তু ভালো না। পিয়ারি আমাকে সব বলেছে। পিয়ারি 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 রিপোর্টও কিন্তু ভালো না। আমি কই আপনি হলেন? দরকার নেই, আমি মানুষ দেখলেই বুঝতে পারি কে কিরকম। পয়সা করি দরকার হলে আমাকে বলবে, চুরি ছাঁচড়ামি করবে না। আমার সোর কইলো, আম্মা আমার সোর কইলো, আমি একদিন ধরে এই বাড়িতে আছি। সাহেব আলী, আমার হিসাব শেষ। আমি বাজারে না গেলে আপনার গোপনে কেটে জর্দার ডিব্বাই নিয়ে দেন দেব। এই পাজি, আমি জর্দা খাই? হ্যাঁ, যা যা এখান থেকে। মা, আপনি জর্দা খান? না না, জর্দা খাওয়া ছেড়ে দিয়েছি, ডাক্তার বলেছে তো, এখন আর খাই না। ভালো, খুব ভালো। ওই, তুই কি চাস এখানে? কি চাস? তোর কলজা, কি তোর ফ্যাপ, কি কইলি? তোর বন্ধু। হুঁশে কথা কর সাহেব আলী, হুঁশে কথা কর। আমার হাতে বটিটাও থাকলে তুই পুরাইয়া যাবি। তুই আমার ফোন করলি কে? হ্যাঁ, তুই আমার ফোন করলি কে? তোর নামে আমি কোন সময় কিছু কইছি? তুই আমার নামে ব্যাড রিপোর্টিং করলি। ওই ওই, কি ব্যাড রিপোর্ট দিছিস? হ্যাঁ, তুই নতুন ভাবিরে কইছস কে যে আমি চোর? তুই চোরই তো, শ্রেষ্ঠ চোর। কয়বার ধরা পড়লি? হ্যাঁ, কয়বার ধরা পড়লি? তারপরও তো ছাড়তে পারলি না। এই এই, আমি হকলদার কাছে ক্ষমা চাইছি না? আমার ক্ষমা যদি সুন্দর না হইতো তাহলে কি আমার চাকরিতে রাখতো? আমি কি আসলে চুরি করি? আমি যা করি এটা হলো ফুডানির চুরি। কি ফুডানির চুরি মানে? হ্যাঁ, তুই কি বুঝবি ফোফরানি? আগুনের সামনে থাকা তো তোর মাথা সব সময় গরম থাকে। ফুডানির চুরি হইলো আনন্দ ফুর্তির চুরি। মানে এই তো লাইনে আইছে। হো, এই যেমন দল বউ চুরি করে স্বামীর পকেট থেকে, পোলাই চুরি করে বাপের পকেট থেকে, আমি চুরি করি মালিকের পকেট থেকে। এইটি হইলো ফুডানির চুরি, দুই সাইডটা। তুই আমার নামে ব্যাড রিপোর্টিং করিয়া আমার কত লোকসান করছ জানো? ভাবি আমারে বাদ দা, তুই নিজে বাজারে গেল। ভালো করছে, আমি খুব খুশি হইছি। তুই বাজারে গেলে তো খালি পোস্তা মাছ তরকারি নিয়ে আসস। ভাবি কিন্তু পুলিশের মাইয়া, সাবধান, হুঁশিয়ার। উল্টা সিধা করলে তোরে হাতে হ্যান্ডকাপ পাবো। ওই, তাই আসস কেন? হ্যাঁ, বাবু ভাই এখন ঘুমাই আছে, যা ডাক দে, ডাক দে যা। এই ভাইজান, ভাইজান, ও ভাইজান, ভাইজান আপনি কি হেজে কই গেছেন? ভাইজান হেজে, হেজে, খালাম্মা গো, খালু গো, খালাম্মা গো, আরে খালু সব, খালু গো সর্বনাশ হয়ে গেছে। বাবুবার কি অবস্থা দেখতে যান, দেখতে যান। আরে কারা জানি বাবুবার হাত পাও বাইন্ধে হেজে করছে, হেজে করছে। টাকা পয়সা সোনা দানা সব লেগেছে। পুলিশ কি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাবু, তুই যে বললি হাইজ্যাক হয়েছে, ফুল কেন? এটা ফুটানির হাইজ্যাক, ফুটানির হাইজ্যাক। আল্লাহ ভাই, বাবু কারা তোর হাত পা বেঁধে রেখে গেছে, টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গেছে। কে বললো তোমাকে? কেন ওই সাহেব আলী? ও তো একটা গাধা, এত করে ডাকলাম তারপর শুনলো না। শুনবি তো একটু নাকি? আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, রিঙ্কি রিঙ্কি দুষ্টুমি করেছে। হ্যালো, বৌমা, বৌমা তোর সাথে খেলা করেছে, বৌমা খেলা করেছে, বৌমা আয়, আয়, আয়।
এইটা কিরকম খেলা? নতুন বউ পাশা খেলাইছে। পাশা খেলা এইরকম না কি রকম বিয়া করে দেখিস। আরে হাতে হাড়ি ভাঙা দিলি তো বাবু ভাইয়া যদি তোরে দেখ এক করে ফাঁসি কাস্তে ঝুলাইবো। তোমার বাবুটা না খুব বোকা। আমার বাবুর জান যায় আর তুমি বলছো বোকা। বৌমা খুব পাশানের মতো কাজ করেছে। বাবুর যদি কিছু হয়ে যেত? হ্যাঁ, ও যদি কিছু হয়ে যেত, তবে ওদের বয়সে তুমি এরকম একটা পাষাণ খেলা খেলতে পারোনি। শুধু 10-8 ঘন্টা দিয়ে দূরে দূরে থেকেছো। কি বললে? প্লিজ মনে করো কিছু বলিনি। সাহেব আলী, তুমি তো কষ্ট করো না, আমি ডেকে দিচ্ছি। সাহেব আলী, লাই লুট করবার করে বলেছি। আমারে ভাতা বাইরে করে বলাইব, ভাতা বাইরে করে বলাইব রে। আমি আর কারো টাকাটাকে শুনুম না। যায় চাকরি আমার যাইব, আমি আর কারো কিল চর তাপ্পর খাইতে পারব না। তুই সাবধান, তুই সাবধান, খবরদার। আমার চোখ দুটা খুব খারাপ, খেলে উল্টা পাল্টা দেখে খেলায়। তুই আজকের থেকে কিছু দেখবি না, তুই আজকের থেকে কিছু দেখবি না। এই তোরে আমি মাইন্দা রাখলাম। হায় রে কপাল মন্দ, বন্ধ কোমরে মতো বাইরে করে লাগব। কই যাই, কই যাই? বদমাশটা গেল কোথায়? আমি এখন তো সাহেব আলী, তুই? আরে চোখ বেঁধেছিস কেন? লুট কারবার করে ফেলাইছি। আমার চোখ দুটা খালি উল্টা পাল্টা দেয়, এর লিগে ব্যান্ডেজ করে রাখছি। ব্যান্ডেজ তা তো বুঝলাম, কানে তুলো দিয়েছিস কেন? কি কইলেন? আরে কানে তুলো দিয়েছিস কেন? আমি আর কারো টাকাটা কি শুনতে চাই না, আমি আর কারো টাকাটা কি শুনতে চাই না। আমার বাঁচান কালু, আমারে বাঁচান। আমি কি করবো? এক কাজ কর, তুই পিছনে দরজা দিয়ে বাগানে গিয়ে লুকিয়ে থাক, আমি ম্যানেজ করছি। সাহেব আলী কি দেখেছো? সাহেব আলী, হ্যাঁ, এই তো মানে এখানে তো ছিল, কোথায় গিয়ে গেল? মিছি মিছি এত বড় একটা কাণ্ড ঘটালো। আচ্ছা, তোমার গ্রামের মানুষরা কি হাবাগোবা? দেখে গ্রামের মানুষ সহজ সরল। আর তুই ভেবে দেখ, সাহেব আলীর মতন এমন একটা কাজের ছেলে কোথাও পাবি? আসলে বোঝেনি। সব বোঝে। অকাজের ঢেকে তো তোমার সাহেব আলী, ওকে আজ আমি পেলেই হয়। ধমকাবি? হ্যাঁ। ওতে লাভ হবে না। ঠিক আছে, আমি বরং ওকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। কাজের লোক পাওয়া যায় না আজকাল। ও চলে গেলে এই সংসারের কাজগুলো করবে কে? ও তো একটা গরুর মতোই, সারাদিন কাজ করবে, কিন্তু পিঠে লাঠির বাড়ি না পড়লে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। বুঝেছো? বাবু, বাবু শোন, মানুষের সাথে গরুর তুলনাটা আমার ভালো লাগলো না। আমি কি আর এমনি বলেছি? রাগের চোটে বলেছি। ওকে তাড়িয়ে দিও না, শাসন টাসন একটু করো। এক্ষুনি করছি, এক্ষুনি করছি। সাহেব আলী, সাহেব আলী! ড্রাইভার গাড়ি থেকে বাজারগুলো নামিয়ে ভেতরে নিয়ে আসো। ড্রাইভারের কাছ থেকে বাজারগুলো বুঝে নাও না। শোনো, কি দিয়ে কি রাঁধবে আমার কাছ থেকে জেনে নিবে, কেমন? ভাবি গো, শর্মে আপনার মাথা কাটা গেছে। আই কেন? ভাইজানের বাইন্দারে ফেট হয়ে গেছেন তো। ওই সাহেব আলী তোর কিছু বোঝে নাই, হে খালি হাই যে করে চেঁচামেচি করছে। আমরা সবাই গিয়ে ভাইজানের কাছে গেছি। বাবা মাও গেছে? হ্যাঁ। হাই হাই রে, ভাইজানের লগে এরকম পাশা খেলাইছেন। সবাই কি ভাববে? লজ্জার বোধহয় বাড়ি তার মুখ দেখাতে পারবো না।
আমার চাপ দিবা না। গাড়িতে যান, পাড়াই দেবো। বাহ, খুব সুন্দর সুন্দর বাজার করছে তো আমার বৌমা। তরকারিগুলো খুব ফ্রেশ। বৌমা কোথায়? খালাম্মা গো, সব শুই না সে লজ্জায় দৌড় দিছে। স্বামী স্ত্রী একটু আদর্শ পাগলামি করছে, ওই অরুণচন্ডী সাহেব আলী লেগেই তো একদম হাতে হাড়ি ভেঙে গেল। সাহেব আলী কোথায়? এই যে আমি এখানে। না, তোর জন্য আমিও দোষী হলাম। তোর এত ব্যাড রিপোর্ট আমি সামলাবো কি করে বল? বাবুকে তো কোনো রকম ম্যানেজ করলাম, আর কাউকে পাচ্ছি না। তুই বরং গ্রামেই চলে যা। গ্রামে কেমনে যাবো খালু? আপনার লোকে টাউনে থাকতে থাকতে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে না। তোর আবার স্ট্যান্ডার্ড মানে? আমার স্ট্যান্ডার্ড হইল ফ্রিজের পানি খাই, স্যাটেলাইট টিভি দেখি। আপনার লোকে দিয়েই না আর ব্রেকফাস্ট খাই আমার একটা হালকা ফুটানি হয়ে গেছে। কালু আমি অনেক আমি কি কেমনে ধান কাটু, কেমনে গরুর গাড়ি চালাম? আমার একটা হালকা শাস্তি দেন, যেমন আমার হালকা ফুটানিটা কমে। তবু গ্রামে পাঠায় না, টাইট মরে যাবো। তোর যে এত ফুটানি হয়েছে আগে বলবি তো, এই জন্যই তো সব গন্ডগোল। ঠিক আছে, তো শাস্তি হচ্ছে তুই ব্যাংক সাজ। ব্যাংক সাজ কেমনি জানিস না? এইভাবে এইভাবে কর। গেল আপনার 7 নম্বর বাড়ির জিনিস খাই আমার ফ্যাটে সিকলাই হয়ে গেছে, পারি না। পারিস না? না ঠিক আছে, এক পায়ে কান ধরে থাক। এটা পারি, গ্রামে করছি। খালু হ্যাঁ, এইভাবে কতক্ষণ থাকুন লাগবে? যতক্ষণ না পর্যন্ত বাড়ির সবাই তোকে দেখছে, তারপর তো শাস্তি শেষ। আচ্ছা খালু, হ্যাঁ, খালি যেমন ফেয়ারি না দেয় কেন? ভালো লাগে আমার কাজ। ঠিক আছে।